একজন সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পদধূলি সমান হবে না। কাজে পাজে আবু হুরায়রা সাহেরাসা, তার ওই চক্ষুগুলোতে এমন চক্ষু, যে চক্ষু দো জাহানের বাদশাহ হাবিব কিবরিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ভাগ্য অর্জন করেছে। এই চক্ষু আর কোথায় পাওয়া যায়? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ গুজার, সবসময় তাহাজ্জুদ পড়েন। একবার হয়তো রাষ্ট্রীয় কাজে খুব ব্যস্ত ছিলেন, হয়তো ঘুমাইতে দেরি হয়ে গেছে, তাহাজ্জুদ করতে পারেন। এই পরের দিন সারাদিন কান্নাকাটি আর নামাজ কালাম ইস্তেগফার, আল্লাহ তাহাজ্জুদে পড়তে বললেন। আমরা তো পড়তে না পারলে গুনাহ তো করিনি, নেকি কামাইতে পারলাম না, গুনাহ তো করিনি। সাহাবী রাসূল আল্লাহ পাকের কাছের বান্দা, এটাকেও তারা অপরাধ মনে করেন। ইস্তেগফার আর তওবা, সারাদিন কান্নাকাটি, বারবার নামাজ, ইস্তেগফার, তওবা। আর আমিরা তুমি ওনার কামরায় শোয়া, তাহাজ্জুদ রাত মুহূর্তে দেখে ওনার পা ধরেছে, নাচতেছে, বলতেছে, মুআবিয়া ওঠুন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ুন। আমি তো একা শুনলাম কামরায়, কে এখানে ঢুকলো, কিভাবে ঢুকলো, কে আমাকে জানায়, হাত ধরে দিলেন। তো সাহাবী রাসূল বুঝাতে বাকি নেই, তো তুমি তো শয়তান। জি হুজুর, আমি শয়তান। তো তুমি শয়তান, তোমার তো কাজ তাহাজ্জুদ যাতে পড়তে না পারি ওই চেষ্টা করে, উল্টা আমাকে দেখাইতেছ তাহাজ্জুদ পড়ার জন্য। ব্যাপারটা কি? এটা তো তোমার কাজ নয়। জি হুজুর, আপনার মতো একজন সাহাবী রাসূল খলিফাতুল মুসলিমিন তাহাজ্জুদ পড়তে পারবেন না, কেমন কথা? মাঝে মাঝে ভালো কাজ তো করা লাগে, সে জায়গায় দিলাম তাহাজ্জুদ পড়ে দেয়। সাহাবী রাসূল না, এর মধ্যে কোনো কিছু আছে, দোকান আছে, বড় নাই, ছাড়বো না। না হুজুর, ভালো কাজ করলাম, জায়গায় দিলাম, তাহাজ্জুদ পড়বেন, সওয়াব পাবেন, নেকি কামাইবেন। না, কোনো কিছু আছে, তোমার তো কাজ এটা নয়। তোমার তো পছন্দ ছিল, তবে ইজ্জত থেকে আল্লাহ আবু বাশারি, আল্লাহ তার ইজ্জতের কসম খেয়ে বলছে, আপনার সব মানুষকে আমি গোমরা করে ছাড়বো। তোমার পছন্দ, সবাইকে জাহান্নামে বানানোর জন্য তোমার পছন্দ, আর তুমি জান্নাতে হওয়ার জন্য আমাকে জাগাবে, তাহাজ্জুদ করতে হতে পারে না। কোনো কিন্তু আছে, বলো না, ছাড়বো না। এখন করছেন কি বলছেন, হযরত মুআবিয়া করছেন, ছাড়তেছেন না। শেষ মেশ শয়তান বাধ্য হয়ে বলে দিল, হুজুর কালকে যে তাহাজ্জুদ করতে পারেননি, এটাও আমার কৃতিত্ব ছিল। হাত পা মাথা ইত্যাদি দবাই আপনাকে আরামে ঘুমিয়ে রেখেছি, ঘুম ভাঙতে দিই। আমি তো খুশি, তাহাজ্জুদ এটা মাহরুমার মসজিদে করতে পারছি, এটা আমার বড় কৃতিত্ব, আমি সাকসেস। কিন্তু পরদিন যে আপনার কান্নাকাটি, তওবা ইস্তেগফার এত নগদ, তাহাজ্জুদ হয়তো ৮ টাকাতে পড়তে, না হয় ১২ টাকাতে পড়তে, একান্ত আপনার ৩০, ৪০, ৫০ টাকা পড়ে ফেলছেন জানা দিন তাহাজ্জুদের ভয়ে। তওবা ইস্তেগফার, কান্নাকাটি, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাইতেন, এ থেকে বহু গুণের বেশি সওয়াব পেয়ে গেছেন তাহাজ্জুদ না পড়ার কান্নাকাটির কারণে। তো আমি এটা লসে রইলাম, এতে বিপরীত হয়ে গেছে, সওয়াব বেশি হয়ে গেছেন। আমার তো কাজ হলো যত কম পাওয়া যায় বা না পাওয়া যায়। আজকে যদি আবার ঘুম পাড়ায় রাখি, তাহাজ্জুদ করতে না পারেন, আর না পারেন, আগামীকাল তো কান্নাকাটি আরো বাড়বে, তওবা ইস্তেগফার আরো বাড়বে, নফল নামাজের সংখ্যা আরো বাড়বে, আমি আরো লসে যাব। তো দরকার নাই সওয়াব কমে থাকুক, বাড়তি দরকার নেই, জন্য জায়গায় দিলাম তাহাজ্জুদ পড়ে। তো জায়গায় দিলেন তাহাজ্জুদের জন্য বাহ্যিক দৃষ্টিতে তো ভালো কাজ, ভালোর ভিতরে তার মন্দ লুকিয়ে গেছে, যাতে লাভ বেশি না হয় এই উদ্দেশ্যে জায়গায়। তো একদিকে ফেরেশতা তাদের পুরা কাজ ভালো, খায়ের, মঙ্গলই মঙ্গল, উত্তমই উত্তম। নিজে উত্তম থাকেন, অন্যকে উত্তম রাখার চেষ্টা করেন। আর শয়তান নিজেও অদম, অন্যকে অদম বানানোর চেষ্টায় সবসময় ব্রত। আমি জাহান্নামী সবাইকে বানাবো জাহান্নামী,
সকল মাখলুকের মধ্যেই এই বিপরীত বস্তু আছে। এই দুনিয়ার দুই বিপরীতের মজমুরা সমষ্টি, ভালো আছে মন্দ আছে, সব কিছুর মধ্যে এই দ্বিমুখ, ভালো মন্দ, শিক্ষিত থাকলে অশিক্ষিত, দোয়া থাকলে বদদোয়া, নূর থাকলে জুলমত, আলো থাকলে অন্ধকার, ভালো থাকলে মন্দ, সব এই দুনিয়াতে আছে। শুধু একমুখী জান্নাতে, একমুখী জান্নাত। এই যে দুনিয়াতে দুইমুখী বস্তু, এর পাশাপাশি হাদিস শরীফে আছে প্রত্যেক মানুষের কলবের দুই পাশে দুইটা মাখলুক আছে। ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন শয়তান। ডান পাশের ফেরেশতা সব সময় উদ্বুদ্ধ করে এক কাজ করার জন্য, ভালো হওয়ার জন্য। আর কলবের বাম পাশের শয়তান সবসময় ফুসলায় বদ কাজ করার জন্য, খারাপ বানানোর জন্য। এই দুইজন বিভিন্ন মানুষের মধ্যে অনেক সময় টানা পড়, নামাজটা কি পড়বো, তাহাজ্জুদ কি পড়বো নাকি পড়বো না, শোয়ার সময় নিয়ে ভোর রাত্রে উঠবো, তাহাজ্জুদ পড়বো, ভোর রাত্রে ঘুমও ভেঙে গেছে, কি মিষ্টি ঘুম, আরামের ঘুম, উঠবো কি উঠবো না, পড়বো কি পড়বো না, দলিল কেন? ফেরেশতা বলেন উঠো পড়ো, শয়তান বলে আরে আরামের ঘুম কালকে পড়ে দিই, তওবা করে দিই। কখনো এদিক পাল্লা ভারী হয়, কখনো অধিক পাল্লা ভারী হয়। এদিক ভারী হলে ওঠে তো তাহাজ্জুদ পড়ে, অধিক ভারী হলে ওঠে না তো তাহাজ্জুদ পড়ে। এখনো এই সব সময় এই টানাটানি দুদিকে চলতেই থাকে। এটাই হলো পরীক্ষা। দুই দিকের টানাটানি, যদি ডান দিকের টানাটানিকে আমি অবদিকে দিতে পারি, ফেরেশতার কথা শুনে ভালো কাজ করতে পারি, আমি সাকসেস, আমি কামিয়াব, আমি ইনশাআল্লাহ জান্নাতে। আর খোদা না করুক যদি বাম দিকের বসা শয়তানের দিকে অরবিতা দিয়ে দিই, মন্দ কাজে লিপ্ত হয়ে যাই, আমার কপাল পড়া গেছে, আমি ব্যর্থ, আমি জাহান্নামী। এই দুইজন দুদিক থেকে জানা যায়। দুজন যেহেতু সমান সমান, এও অদৃশ্য এও অদৃশ্য, এ ভালো কাজের পরামর্শ দেয়, সে মন্দ কাজের পরামর্শ দেয়। এ ভালোর জন্য উদ্বুদ্ধ করে ও মন্দের জন্য উদ্বুদ্ধ করে। গুণাকে খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে সামনে পেশ করে, আরে মজা পাবি, সাত পাবি, পরে বাবা করে দিস, অসুবিধা। অনেকে মনে করে একটা গুণা করে নেই, বুড়ো হয়ে গেলে তবা করে নেই। বুড়া হতে পারবো তার কোন নিশ্চয়তা আছে? শুধু কি বুড়ারা মারা যায়, যুবক মারা যায় না, বাচ্চা মারা যায় না, সবাই তো মারা যায়। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নেই। এসেছে আগে, যায় পরে, এসেছে পরে, যায় আগে। এই শয়তান বদকাজকে খুব সাজিয়ে গুজিয়ে সামনে পেশ করে। ফেরেশতা এক কাজ। এখন যেহেতু দুদিক সমান, এই ডান থেকে ভালো কাজে আর ও বাম থেকে মন্দ কাজের দিকে টানা। এখন আমি কিভাবে ডান দিকে অগ্রাধিকার দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, বড় মেহেরবান, দয়ার সাগর, বললেন বান্দা, যদি আমার কোন নেককার বান্দা, যাদেরকে আল্লাহ পাকের পরিভাষায় সাদেক বলা হয়েছে, কথা, কাজ এবং অন্তর 3 নম্বর 1, অন্তরে যা, জবানে তা, কাজও তা। এমন নয় যে বলি একটি, অন্তরে আরেকটি, কাজ করি আরেকটি, 3 রকম, এমন নয়। 3 নম্বরকে 1 করে যে চলে সে সাদেক, আর 1 করে যে চলতে পারে না সে কাজে নিতে পারে। উপরে পরে আল্লাহ হেফাজত করুন। অন্তরে যা, মুখেও তা, কাজও তা, এদেরকে বলে সত্যবাদী। আল্লাহ বলেন এদের সান্নিধ্য এখতিয়ার করো, এদের সংসর্গে থাকো, এদের কাছে থাকো। থাকলে এখন নেকির 3 বারই হবে। ফেরেশতা উদ্বুদ্ধ করবে নেকির জন্য,
আর এই সত্যবাদী আল্লাহ বন্দাও উদ্বুদ্ধ করবে নেকির জন্য, এদিকে হবে দুইজন আর ওইদিকে থাকবে শয়তান একা, যে বলবের জন্য উদ্বুদ্ধ করে। একদিকে দুইজন, একদিকে একজন, স্বাভাবিক কথা, একজন ফেল করবে আর দুজনে বাস করবে। নেকি ঠিকঠাক ভারী হয়ে যাবে, তোমার দ্বারা নেকি করা সহজ হবে, সহজে জান্নাত লাভ করতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই শাস্ত্র বা সোহবতের সান্নিধ্যে মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছিয়ে দেয়। এই সোহবত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলামের আগে যেমন খতরনাক মাখলুক ছিলেন, মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার ছিল তাদের নিত্যদিনের কাজ। একটি মুরগি পর্যন্ত তার বাচ্চার মুখে পড়ে জীবনের বাজি লাগায় মানুষের উপর আক্রমণ করে বসে। মুরগির বাচ্চা কতগুলো নিয়ে হাতে আপনার বাচ্চার কিনারা দিয়ে যাচ্ছেন, দেখবেন মুরগি আপনাকে আক্রমণ করে। কেন? তার ভয় তার বাচ্চা কোনো ক্ষতি করেন কিনা। মুরগিকে কথা বোঝে না যে মানুষটার সাথে আমি পারবো না, এক লাঠি মারলে আমি কোথায় যাবো। এরপরে সে আক্রমণ করে কেন? বাচ্চার মহব্বতে, বাচ্চার মায়া। আর আরবের মানুষগুলো নিজের বাচ্চাকে আপন হাতে খবর দিয়ে দিত। বলেন তো কেমন অবস্থা ছিল? কিভাবে বাচ্চা হত্যা করত? জন্ম নেওয়ার সাথে সাথে সে কেউ কেউ ছিল এক এক বছর এক এক নিয়ম, মাথায় মাথাও মেরে তার মাথা দেখে দিত। কোন গোত্র ছিল তলোয়ার দিয়ে জবাই করে দিত, কোন গোত্র পাহাড় উপর থেকে গড়ের ছাদ থেকে নিচে ফেলে দিয়ে মেরে দিত, কেউ গলা টিপে শ্বাস রুদ্ধ করে মেরে দিত, আর কেউ চিন্তা কবর নিয়ে দিত। যেমন প্রশান্ত হৃদয় হলে কাজগুলো সম্ভব হয়, এই মানুষগুলো তো এমন ছিল। আর এমন মানুষগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষের পরিণত করে দিল কিসে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ, তার সান্নিধ্যে আসার বরকতে, তার সোহবতে থাকার বরকতে জগতের শ্রেষ্ঠতম মানুষে পরিণত হয়ে গেছে। হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে যাদের স্থান, কিভাবে মর্যাদা অর্জন হইল? সোহবতের বরকত, সান্নিধ্যের বরকত। এই সিলসিলা ধারা অব্যাহত আছে অদ্যাবধি। পীর মুরিদের সিলসিলা, মুরিদ পীরের কাছে মুরিদ হয়, পীরের সান্নিধ্যে থাকে, পরামর্শ নিয়ে চলে, কোথা থেকে কোথায় পৌঁছে থাকে। এতে করে এর একটার সাথে আরেকজন আমি পেয়ে গেলাম নেক কাজের জন্য উদ্বুদ্ধ করতে পারা। আমার এদিকের পাল্লাটা ভারী থাকবে, সহজে আমি নেক কাজ করতে পারবো, গুনাহ ছাড়তে পারবো। আর যদি এমন আল্লাহ ও আল্লাহর সান্নিধ্যে লাভ করতে না পারি, একা চলি, তাহলে ভয় আছে শয়তানের পাল্লা ভারী হওয়ার, তার সাথে আবার নফস যোগ দিবে। নফস শয়তান যবে তারে বাগাতে বা রহমতান বাসুদ শাফাআত খাদেমা। নেককার আল্লাহওয়ালা বান্দাদের সংসদ আছে। মুফাসসির কোরআন তৌহিদ মিল্লাত আল্লামা মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় ছেলে লাহোর থাকতেন, পুনে থাকতেন করাচি। তো বিদায়ের সময় আপনার কিছু নসিহত করে বিদায় করতেন। একদিন বললেন, বেটা, ভালো মানুষের সংসদে থাকবে, তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করবে। ছেলে বলে ফেলো, আল্লাহ, ভালো মানুষ এখন দুনিয়াতে নাই, ভালো মানুষ দুনিয়াতে নেই, না থাকলে আল্লাহ আমাকে আদেশ দিতে আছে, তাই তো আদেশ দিচ্ছে। আব্বা রাগ হয়ে বললেন, ভালো মানুষ না পেলে অন্তত তোমার পাশের মসজিদের মুয়াজ্জিনের কাছে গিয়ে থাকবে, অন্তত দিনে 5 বার আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে এসে নামাজ পড়ার জন্য ডাকে। তারপর উল্লার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর পাশে
গিয়ে থাকবে, এটাও তোমরা উপকৃত হতে পারবে। হাত খোঁজ লাগবে, দেখতে হবে ভালো মানুষ, ইনশাআল্লাহ আছে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সত্যবাদীদের সান্নিধ্য এখতিয়ার করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।